পুরুষের যেমন অধিকার আছে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাওয়ার, একজন নারীরও আছে। সেই অপরাধকে থামানোর জন্য আপনি কখনোই ভায়োলেন্স করতে পারেন না এবং তার উপরে তার গায়ে হাত তুলতে পারেন না। বড় বিষয় হচ্ছে সেইখানে কি ওই প্রথমেই উনিই শুধু ধূমপান করেছিলেন, আর কেউ কোনোদিন ওইখানে ধূমপান করেন নাই? তাহলে অন্যজন যদি ধূমপান করতে পারে তাহলে ওই নারী দুইজনের বেলায় সমস্যাটা কোথায়? অবশ্যই আইনশৃঙ্খলা আসলে নিয়ন্ত্রণের মধ্যে নেই। যারা দায়িত্ব নিয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি আসলে একেবারেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দুজন নারীকে হেনস্থা করা হয়েছে, দোকানের সামনে বসে হয়তো ধূমপান করছিলেন কিংবা অন্য কিছু করছিলেন, খাচ্ছিলেন। এখন কথা হচ্ছে একজন নাগরিকের অধিকার আছে, একজন পুরুষের যেমন অধিকার আছে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাওয়ার, একজন নারীরও আছে। আপনি সেইখানে তাকে বাধা দিতে পারেন, আপনার সামাজিক যেই সব বিধিনিষেধ আছে সেইগুলোর মধ্যে থেকে আপনি বাধা দিতে পারেন বা তাকে নিবৃত করার চেষ্টা করতে পারেন, কিন্তু তাকে আক্রমণ করা, তাকে হেনস্থা করা, তাকে যা তা বলে গালিগালাজ করাটা একেবারেই ক্রিমিনাল অফেন্স। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে যদি এটি অপরাধ হয়ে যায়, সেই অপরাধকে থামানোর জন্য আপনি কখনোই ভায়োলেন্স করতে পারেন না এবং তার উপরে তার গায়ে হাত তুলতে পারেন না। হ্যাঁ, ধর্মীয় সেন্টিমেন্ট আছে, ধর্মীয় সেন্টিমেন্ট আপনি ধর্ম পালন করবেন এবং আরেকজনকে সর্বোচ্চ আপনি বলতে পারেন, কিন্তু সেটা থেকে তাকে বাধ্য করার জন্য তার গায়ে হাত তোলার মতো কাজ কি করতে পারেন? তাকে যা তা অসভ্য ভাষায় গালিগালাজ করা, তাকে যা তা বলে গালিগালাজ করা, সেটা কি আপনি করতে পারেন? আপনি ধর্মীয় স্কলারদের কাছে জিজ্ঞেস করেন যে এইটা করতে পারে কিনা। একজন নারী ধরে নিলাম সে একটা অসভ্য কাজ করলো, তাতে আপনি কি করতে পারেন? আপনি বড়জোর তার কি প্রথম প্রতিবাদ বা প্রতিহত করার জন্য তাকে বলতে পারেন, আপনি তো তার গায়ে হাত তুলতে পারেন না। তাকে নিবৃত করার জন্য তো তাকে আপনি যা তা বলে গালিগালাজ করতে পারেন। বড় বিষয় হচ্ছে সেইখানে কি ওই প্রথমেই উনিই শুধু ধূমপান করেছিলেন, আর কেউ কোনোদিন ওইখানে ধূমপান করেন নাই? তাহলে অন্যজন যদি ধূমপান করতে পারে তাহলে ওই নারী দুইজনের বেলায় সমস্যাটা কোথায়? আর কথা হচ্ছে ভ্যালুজের যে কথা বলছেন, আমি ভ্যালুজটা মানি, যে মানে না তার না মানার অধিকারটুকু তো আছে, এইটুকু তো দিতে হবে। আর এই ধূমপানের বিষয়টাকে এইভাবে সামনে নিয়ে আসছেন, আমি তো দেখেছি আমাদের গ্রাম বাংলায় এখনও আমার আত্মীয় স্বজনের মধ্যেই অনেক নারী সদস্য ধূমপান করে এবং তার পুরুষ সদস্যরা বাইরে থেকে তার জন্য ধূমপানের সিগারেট এনে দেন, কিংবা আমি আমার দাদি চাচিদের নাদিদেরকে দেখেছি তাদের জন্যে আমার দাদা নানারা ওই যে তামাক কিনে নিয়ে আসতেন, হুক্কা কিনে নিয়ে আসতেন, বৃন্দাবনী হুক্কা উপহার দিয়েছেন এই নারী সদস্যদের জন্য। সুতরাং ভ্যালুজের কথা বলেন যেটা, ভ্যালুজটা এক একজনের কাছে এক এক রকম। অবশ্যই আইনশৃঙ্খলা আসলে নিয়ন্ত্রণের মধ্যে নেই। যারা দায়িত্বে আছেন, বিগত সরকারের সময় গুম খুম হত্যা রাহাজানি ধর্ষণ সব হয়েছে। আমরা আশা করেছিলাম যে 24-এর গণঅভ্যুত্থানের পরে যেই বাংলাদেশটি আমরা প্রত্যাশা করেছিলাম যে এই বাংলাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে, মানুষের মনে স্বস্তি আসবে, জনজীবনে স্বস্তি আসবে, কিন্তু যারা দায়িত্ব নিয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি আসলে একেবারেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তিনি তার প্রশাসনকে ঠিকভাবে ব্যবহার করতে পারছেন না, তিনি দায়িত্বহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন একের পর এক। আমরা আমাদের আজকের এই মিছিলে আপনারা দেখেছেন, আজকের এই কর্মসূচিতে দেখেছেন, এবং এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে একটি পদযাত্রা ছিল, সেইখান থেকেও দাবি উঠেছিল যে যেই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অপসারণ করে দায়িত্বশীল কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার জন্য। আমরা আজকে স্পষ্ট করে জানাচ্ছি এই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যিনি দায়িত্বে আছেন ইনি আসলে যথেষ্ট না। এইখানে যোগ্য লোককে এবং যথার্থ লোককে পদায়ন করে এই বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার। এই মব জাস্টিস কিংবা এই যে ভায়োলেন্সগুলোকে আমরা কখনোই সমর্থন করি না। একজন সচেতন নাগরিক হিসেবে এইটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। এই মব জাস্টিসের নামে সারা দেশে মন্দির মসজিদ থেকে শুরু করে গির্জা প্যাগোডা এবং সাধারণ মানুষকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে, আইনশৃঙ্খলাকে নানানভাবে ব্যাহত করার যে প্রক্রিয়া চলছে। আমরা অনতিবিলম্বে এইসব মব জাস্টিস বন্ধ হোক এবং পুলিশ থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যতগুলো বাহিনী আছে সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালন করার জন্য। এবং এর অন্যতম এইটা করতে হলে প্রথমত আপনাকে এই যে জাহাঙ্গীর সাহেব যিনি রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে অপসারণ করতে হবে। তিনি আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছেন।